হাসরের মাঠে আল্লাহ রসুল বলেন, আমার উম্মত তিন জায়গা মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দেবে না। আমার পীর ভাইরা ভালো করে শুনে যাবেন। আল্লাহ নবী বলেন তিন জায়গা, জোরে বলেন কয় জায়গা? তিন জায়গা কিয়ামতের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না। প্রথম নাম্বার, যখন আমল নামা ওজন করা হবে, আমল নামা যখন ওজন করা হবে, আমল নামা ওজন করা হবে, কি মনে হয় ওজন হবে না? হবে নি? হবে। আমল নামা ওজন করা হবে, ঠিক তখন নেকির পাল্লা ভারী হবে না গুনার পাল্লা ভারী হবে? সমস্ত মানব গোষ্ঠী পেরেশান হয়ে যাবে, হায় হায় আমার কি আজ হালত হবে। সন্তান মায়ের কথা মনে রাখবে না, মা সন্তানের কথা মনে রাখবে না, বন্ধু বান্ধবের খবরই খুঁজে পাওয়া যাবে না। সেই সময় ওজন নাকি ওজন পাল্লা হবে। আল্লাহ নবী বলেন, উম্মত কেউ কারো খোঁজ সেই দিন নেবে না, কিন্তু আমি ওই মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। আমি নবী ওই মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবো। আমার উম্মতের নেকের পাল্লা যদি হালকা হইতে চায়, আমার আশিক উম্মতের নেকের পাল্লার কাছে দাঁড়ায়া আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার অংশটুকু আমি তার নেকের পাল্লার উপরে রেখে দিব, সাথে সাথে আমার উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি, তোমার মেহেরবানি। ওই কিয়ামতের মাঠে আমার রসুল বিনা আর উপায় নাই। কথা কর না, ঠিক কিনা? এই জন্য আমার হুজুর বলতেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর শাফায়াত বিনে উপায় নাই। সেদিন নেকের পাল্লাগুলি ওজন হালকা হতে থাকবে। প্রিয় নবীজি বলতেছে, উম্মত আমি মিজানের পাশে দাঁড়ানো সবাইকে ভুলে যাবে সেই দিন, কিন্তু আমি রসুল তোমারে ভুলব না। এখন দুনিয়াতে যে উম্মত নবী ভুলে যাবে, কিয়ামতে ওই নবী উম্মতকে মনে রাখবে না, ঠিক কিনা? এই জন্য হুজুর কেবলা বললেন, বাবা এশার নামাজ পড়ে ঘুমোতে যাওয়ার আগে 500 বার দুরূদ পড়ো, কারণ এই ঘুমটা তোমার জীবনের শেষ ঘুম হতে পারে। পায়ে হাত দিয়ে বলতেছে, আপনি আমার ভাই, আপনাকে আল্লাহর দিকে ডেকে না আমার দায়িত্ব। আপনারা আমাদেরকে সর্বোচ্চ আদর করেন, সর্বোচ্চ ভালোবাসা আপনারা আমাদেরকে দেন। আপনার অনেক কষ্টের টাকা আপনি আমাকে হাদিয়া দিবেন, আপনাকে আমি আসল পথে ডাকবো না তো নকল পথে ডাকবো নাকি? হুজুর কেবলা বললেন, বাবা এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ তুমি পড়ো, কারণ তোমার জীবনের শেষ রাত হতে পারে, আর কোনোদিন তুমি ঘুম তোমার নাও ভাঙতে পারে, জীবনের শেষ ঘুম তোমার হতে পারে। বাবারে এশার নামাজ পড়ে 500 বার দুরূদ আমার রসুলকে তুমি হাদিয়া দাও। বাজানো আমার হুজুর কেবলা বললেন, বাবা 500 বার দুরূদ তুমি যদি হাদিয়া দিতে পারো, মেহেশ্বরের মাঠে আল্লাহর নবী দুরুদের বিনিময়ে তোমাকে কাছে ডাকবে, তোমার মিজানের পাল্লার পাশে নবী দাঁড়াবে।
এই জন্য দুরূদ শরীফ ছাড়া যাবে না। রাজি আছেন না? না আছেন? 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 আমার পীর ভাইরা আছেননি? শুধু পীর ভাই না, সব উম্মতের জন্য একই দায়িত্ব। কথা ঠিক কিনা? শুধু পীর ভাই না, সব উম্মত যে দুরূদ শরীফ পড়বেন আপনি সেই কিয়ামতে রাসূলকে পাবেন। পড়বেন না, পাবেন না। আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামতে কি আমার কাছে থাকতে চাও? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি নবীর কাছাকাছি আমরা থাকতে চাই। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, তাহলে কিয়ামতের ময়দানে তোমরা আমার কাছাকাছি থাকবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নবীর দরুদ পড়ো দিলে দিলে, তোমরা নবীর দরুদ পড়ো দিলে দিলে, হৃদয় খুলে নবীর দরুদ গর্বে তেরা সুদিওয়ানা, টের পাইল না মায়া মেনা, খবর দিল জিবরাইল আমিনে, রাইখো মনে নবীর দরুদ পড়ো, নবীর দরুদ পড়ো দিলে হৃদয় খুলে নবীর দরুদ। নবীজি বললেন, আল্লামা ইমাম ইবনে কাইয়্যিম জৌজি আজ থেকে প্রায় 900 বছর আগে, 800 বছর আগে তিনি একটা কিতাব লিখলেন, জালাউল আফহাম। আমার ঘরে আছে। এই কিতাবের মধ্যে তিনি একখানা হাদিসে কারিমা লিখলেন। আল্লাহর নবী বললেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, যে ব্যক্তি প্রত্যেকদিন আমি নবীর শানে 1000 বার দুরূদ শরীফ পড়ে, লাম ইয়ামুত, তার মরণ হবে না, হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে জান্নাতের ঠিকানা না দেখে, জান্নাতের মর্তবা না দেখে তার মৌত হবে না, হবে না, হবে না, হবে না। জোরে বলবেন কি আল্লাহু আকবার? দুরূদ শরীফ চলবে? জোরে বলেন মুরব্বীরা। বয়স শেষ হয়ে গেছে আব্বা, বয়স শেষ হয়ে গেছে। কখন চলে যাব আমাদের কোনো গ্যারান্টি নেই। তসবিহ হাতে নেবেন, এশার নামাজের পরে 500 বার আমাদের সিলসিলা অনুযায়ী। যারা অন্য তরিকার আছেন তারা তাদের সিলসিলাতে 500 বার থাকুক, 300 বার থাকুক, পড়বেন। আমাদের তরিকাতে কতবার? 500 বার। পড়া যাবে না ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দিবেন। আল্লাহর নবী বলেন, আরেকটা জায়গা কিয়ামতের ময়দানে উম্মত বড় পেরেশানির মধ্যে থাকবে। সেই জায়গাটা হলো আমল নামার ডান হাতে না বাম হাতে। না না, আপনারা তো সহজে বলে দিচ্ছেন ডান হাতে, কিন্তু কিয়ামতের মাঠে এটা সহজ হবে না, কঠিন হবে। সেই দিন মা সন্তান বলে যাবে, সন্তান মাকে বলে যাবে, বাবা বন্ধু সব সেই দিন ভুলে যাবে, কারো কথাই মনে নাই। আমলনামা ডান হাতে আসলে সামনে থেকে দেয়া হবে, বাম হাতে যদি একবার এসে যায় পিছন দিক থেকে আল্লাহ ধরায় দিবে। হায় হায় হায়, সেদিনটা কত বড় ভয়াবহ হবে। আল্লাহ নবী ডাক দেয় বলেন, এই জায়গা উম্মত কেউ কারো কথা মনে রাখবে না। 3 নম্বর, ফুলসিরাতের ঘাট। ফুলসিরাত পার হওয়ার সময় কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। সন্তান মাকে বলবে, মা সন্তান বলে যাবে, কেউ কারো পরিচয় সেদিন দিতে থাকবে না। কিন্তু আমার রাসূল বলেন, উম্মত সবাই ভুলে গেল, আমি নবী ভুলব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমি নবী সর্বপ্রথমে আমার হামদের পতাকা দিয়া সহিহ বুখারীতে আসছে, আমি নবী কিতাবুশ শাফা বাবুশ শাফা, সহিহ বুখারী, মুসলিম, সুনানুত তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, আবু দাউদ, পৃথিবীর দামি দামি হাদিসের ভিতরে কিতাবুশ শাফা বাবুশ শাফা এর কোন অধ্যায়ের ভিতরে
হাজার হাজার হাদিস এরকম আসছে। নবী বললেন কিয়ামতের মাঠে আমি আমার হামদের পতাকা, সুপারিশের পতাকা নিয়ে আমার উম্মতদেরকে দলবদ্ধভাবে নিয়ে নিয়ে ফুলসিরাত পার হয়ে আমি নবী আগে জান্নাতের দরজা খুলে ফেলবো। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন দুনিয়াতে নবী মানার দরকার আছে না নাই? সুন্নত মানবেন কিনা? প্রত্যেকটা সুন্নত মেনে 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 চলেন, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। সুন্নত মেনে 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 চলেন। ফরিদি সাহেব সুন্নত মানে আমার কষ্ট নাই, ফরিদি সাহেব সুন্নত মানে আমার কোনো অসম্মানিত হয় নাই। সারা বাংলাদেশে যেখানে যাই আল্লাহ আমার সেখানেই সম্মান দিয়েছেন, সর্বমহলে দিয়েছেন। রাস্তাঘাটে, দোকানপাটে, ফেরিতে, ব্রিজে, কালবাটে, বন্ধু দেশে বিদেশে, বিমানবন্দরে যেখানে যাই দু একজন শ্রোতা আমার মিলে যায়, হুজুর আপনার ওয়াজ শুনি। কেউ কা হুজুর সারা রাত্র ওয়াজ শুনি। কালকে একজন বলতেছে হুজুর আপনার 200 ওয়াজ আমি শুনে ফেলছি। আর একজনকে হুজুর ওয়াজ শুনতে শুনতে মুখস্থ করে ফেলছি। আবার বহু লোক আছে বলে হুজুর জীবনে নামাজ পড়তাম না, ওয়াজ শুনে নামাজ ধরছি। একজন বন্ধু একদিন ফোন দিয়ে বলেন হুজুর আমি বাংলাদেশের ছাত্র একটা সংগঠনের সদস্য ছিলাম, আমি পরিচয় দেব না, আমি নাম বলবো না, চিনবেন আপনারা। লোকটা বলতেছে হুজুর আমি ঢাকা ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় এমন কোনো পাপের কাজ নাই আমি জীবনে না করেছি। তবে হুজুর আমি আলেম ওলামা দেখলে শরীর আমার জ্বলতো, আমি রাগ হয়ে যাইতাম। আজানের শব্দ আসলে আমার কালবের ভিতরে আগুন জ্বলে উঠতো, ভালো লাগতো না আমার। বলে হুজুর একটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। আপনি আপনার পীর মুর্শিদের দরবারে দাঁড়ায়া হযরত বেলালের শানে ওয়াজ করেছিলেন। ওই ওয়াজটা শোনার পরে আমি এত পরিমাণে কেঁদেছি, আর এত পরিমাণে আমি কান্না করেছি হুজুর, আমি আজকে নামাজ ধরেছি, দাঁড়িয়ে রাখছি, আমি সব ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি। দোয়া করবেন বাকি জীবন যাতে আল্লাহ রসুলের পথে চলতে পারি। এইরকম বহু মুসল্লি আমার আছে, একবার জোরে বলা যাবে কে মারহাবা। খুশি করলে রসুলকে করে যেতে হবে। আমার পীর মুর্শিদ একটা শেরের মাধ্যমে আমাদেরকে বুঝাইতেন, বলবো যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আসে অচলনিস চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। হুজুর উম্মতকে বলে দেন মৃত্যু থেকে তারা সবাই পালায়, মরণ থেকে তারা পালায়, মরণ থেকে পালায়। আপনি বলে দেন যতই মরণ থেকে তারা পালানোর চেষ্টা করুক, ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل
উলাইকা হুমুল খাসিরুন। এই আয়াত থেকে রব্বুল আলামিন আমাদের জীবনের অনেক বড় শিক্ষা আমাদেরকে আল্লাহ দিয়ে দিলেন। হে ঈমানদার, তোমরা যারা ঈমান আনছো, ঈমান এক নম্বর, আমি আল্লাহতে যারা বিশ্বাসী হয়েছ, ফেরেশতায় যারা বিশ্বাসী হয়েছ, বলেন আল্লাহ আমাদের কয়জন? কিছুদিন আগে পূজা হলো, দুর্গা পূজা। সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবের নাম হলো দুর্গা পূজা। আমি কোন ধর্ম নিয়ে কটাক্ষ করি না, এটা আল্লাহর নিষেধ আছে। আল্লাহ রসুল কোনো সময় কোনো ধর্ম নিয়ে কটাক্ষ করতেন না। সহজ সাবলীল ভাষা দিয়ে নবী তাদেরকে দাওয়াত দিতেন। এটা তাদের বিশ্বাস। তারা এক খোদাই বিশ্বাসী না, তারা 33 কোটি খোদায় তারা বিশ্বাসী। আমাদের দেশের সনাতন ধর্মের যারা আছে তারা 33 খোদায় তারা বিশ্বাসী, 33 কোটি খোদায় তারা বিশ্বাসী। মাছের দেবতা, গাছের দেবতা, সূর্যের দেবতা, আলোর দেবতা, অন্ধকারের দেবতা, আর খাবারের দেবতা, আসমানের দেবতা, পৃথিবীর দেবতা, এরকম দেবতা গুনতে গুনতে 33 কোটি দেবতা হয়েছে। তাদের বিশ্বাস অনুযায়ী দেবতা আছে 33 কোটি। আর আমাদের বিশ্বাস অনুযায়ী আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের আল্লাহ একজন। হাত উঁচু করে বলেন কয়জন? তিনি সর্বক্ষমতার অধিকারী। কথা বলেন ঠিক না বেঠিক? সর্বকাল, সর্বসময়, সর্বমুহূর্ত, সর্বস্থানে তিনি সর্বক্ষমতার অধিকারী। তিনি আমাদের আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বন্ধু আমার, হাবিব আপনি বলে দেন আল্লাহ এক। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে এই আজারে বাজারে প্রশ্ন করিয়ে ওয়াজের মুভমেন্ট নষ্ট করা হয়। বক্তার বক্তব্য আল্লাহর পক্ষ থেকে আসে, আমরা ইচ্ছা করলে বক্তব্য দিতে পারবো না। আমার একজন মুহাদ্দিস হুজুরের কাছে আমি বুখারী পড়তাম, 40 বছর ধরে হাদিস পড়াইছিলেন। আমরা বড় মুহাদ্দিস বলতাম। জীবনে কোনোদিন জুব্বা আয়রন করে পড়েন নাই। ওনার সামনে আমাদের বড় বড় প্রিন্সিপালরাও বুখারী শরীফ পড়তে ভয় পাইতেন, যে উস্তাদদের সামনে বুখারী পড়ব, যদি ভুল হয়ে যায়। তিনি এমনভাবে বুখারী পড়তেন মনে হয় কোরআনের হাফেজ কোরআন শরীফ পড়তেছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, কোরআনে রব্বুল আলামিন বলে দিলেন, হাবিব উম্মতকে জানান আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টিগুলি আমি আল্লাহর মুখাপেক্ষী। যদি সৃষ্টির মধ্যে একাধিক খোদা থাকতো, যদি সৃষ্টির মধ্যে একাধিক খোদা হতো, যদি ধরেন রাতের খোদা আর দিনের খোদা, এক খোদা সূর্য উঠাইবে, আর এক খোদা দিনের আলো দিবে, আর এক খোদা রাতের অন্ধকার দিবে। এই অন্ধকার আল্লাহর সৃষ্টি, এই দিন আল্লাহর সৃষ্টি। রব বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমি রাত থেকে দিন বের করি, দিন থেকে আমি রাত বের করি। হে আমার বান্দারা, তোমরা শোনো, রাত দিন যার আবর্তন বিবর্তন দেখো, সব আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়ে থাকে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। যদি রাতের খোদা আর দিনের খোদা ভিন্ন হতো, তাহলে দুই খোদার মধ্যে মারামারি হতো। কথা ঠিক কিনা? রাতের খোদা বলতো রাত আমি বাড়াবো, দিনের খোদা বলতো না দিন আমি বাড়াবো। বাড়ানো নিয়ে কমানো নিয়ে খোদায় খোদায় মারামারি লাগতো, তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ করা লাগতো না।
তাহলে যেন আমাদের রব কয়জন? জোরে বলতে হবে, কয়জন? আমরা বিশ্বাসে রব আমাদের একজন, কোন সন্দেহ? একসাথে বলেন, সন্দেহ? উনি এমন একজন রব যে আপনি একটা ভাতের দানা খাবেন তা ওনার ইচ্ছাই হবে। বিশ্বাস আছে? একটা ভাতের দানা আপনি বেশি খেতে পারবেন না ওনার ইচ্ছা ছাড়া। বিশ্বাস আছে? তাহলে কালকে থেকে জমিন ঠেলাঠেলি করেন না। কি কথা ঠিক কিনা? সুদের চিন্তা করবেন। ঘুষ তো এখানে ঘুষ খাওয়ার লোকজন নাই, কারণ ওয়াজ যারা শুনে যারা করে তারা ওই লেভেলের না। আমাদের ওয়াজ শোনানোর দরকার হলে একবারে এসপি সাহেব থেকে শুরু করে এসপি অফিস, ডিসি অফিস, তারপরে সচিবালয়, এরপরে টিওন অফিস, এরপরে সরকারি আমলা চামলা কর্মকর্তা কর্মচারী যা আছে এ টু জেড, পিয়ন থেকে শুরু করে একবারে সচিব পর্যন্ত, একবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সব এমপি মন্ত্রী মিনিস্টারদেরকে জোর করিয়া শুক্রবারের দিন ইমাম সাহেব হুজুরের ওয়াজ ফার্স্ট টু লাস্ট শোনানোর বাধ্যতামূলক করার দরকার হলে কিছু হলেও চুরি চুপটামি এদেশে বন্ধ হইতো। 18 দিন একটা মুরগি ডিম দেয়। কি জন্য ডিম দেয়? নিঃস্বার্থভাবে একটা মুরগি ডিম দিতে থাকে, তা দেয় সে প্রয়োজন সামান্য খাবার ছাড়া বেশি খায় না। ডিমের উপরে 24 ঘন্টায় সে বসে থাকে একভাবে, কারণ এই ডিম থেকে তার বাচ্চা আসবে। ডিম থেকে 18-20 দিন পরে বাচ্চা বের হলো। এই মুরগিটা বাচ্চাদেরকে নিয়ে নিজে খাবার তখনও খায় না। দেখবেন আপনি খাবার দিছেন, ছোট খুদ না আপনাদের দেশে কি বলে, খুদ আপনি ছিটিয়ে দিলেন। ছোট্ট মুরগি বাচ্চাদেরকে নিয়ে, মুরগির বাচ্চার মা মুরগি, এই দেখবেন খুদ নিজে খায় না, টুকরায়া পা দিয়ে সরায় তার বাচ্চাদেরকে খাওয়ায়। এটার নাম মা। নিঃস্বার্থভাবে মা কলিজার ভিতর থেকে সন্তানদেরকে ভালোবাসে। কি কথা বলেন ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই মা মুরগাটা নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়ায়। শুধু তাই না, যদি চিল আসে বাচ্চা ধরে নেওয়ার জন্য, মুরগি এমন একটা ডাক দেয় সমস্ত বাচ্চাগুলি সে পাখনার নিচে নিয়ে যায়। তারপরও যদি চিল ধরার জন্য আসে, ওই মুরগাটা নিজের জীবন বাজি রেখে ওই চিলের সাথে, শিয়ালের সাথে বা কুত্তার সাথে মারামারি করে। মুরগি জানে আমি শিয়ালের সাথে মারামারি করে পারবো না, তারপরও মা মুরগাটা নিজের বাচ্চা বাঁচানোর জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলাইয়া তার সন্তান বাঁচানোর চেষ্টা করে। তিনি মা মা মা। এই জন্য আল্লাহ রসুল বলেন, উম্মত তোমরা যদি মাকে কষ্ট দাও, 1000 বছর ইবাদত হলেও জান্নাতের চেহারা দেখবা না। ফরিদি সাহেব যত বড় বক্তা হোক না কেন, লক্ষ কোটি বছরের বক্তব্যের জীবন আলেও আহা জান্নাত খুঁজে পাওয়া যাবে না, জান্নাত হবে না। বন্ধুরে, খুব মনোযোগ দিয়ে কথাগুলি আর শুনে যাবেন। আল্লাহর নবীর দরবারে একজন আশিক রাসূল ছিলেন, তার নাম ওয়াইসাল কারনি। ওনার জীবনী লিখেছেন আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি। আজ থেকে 900 বছর আগে একটা কিতাব লিখেছেন, উয়ুনুল হিকায়াত। এই মিসকিনের ঘরে এই কিতাবখানা আছে, খুব মনোযোগ দিবেন। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, হযরত ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহু তিনি একজন আশিক রাসূল ছিলেন, একজন মুজাহিদ ছিলেন। দুনিয়ার ওই যুদ্ধ করা মুজাহিদ না, মুজাহাদার মুজাহিদ ছিলেন তিনি। দুনিয়া বিরাগী আল্লাহর একজন মাশূক পাগল ছিলেন তিনি। সুদূর ইয়ামানের
কন নগরে তিনি বসবাস করতেন। আহা, হযরত ওয়াসাল কারনী এত বড় বুজুর্গ ছিলেন, উনি দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য করতেন না, মানুষের উট দুম্বা ছাগল চড়ায় দিতেন, রাখালগিরি করতেন, পয়সা দিলে খাবার খাইতেন, না দিলে না খেয়ে থাকতেন। ওনার জীবনের ভিতরে এসেছে আরবের বাচ্চারা খেজুর খাইয়া তুলি ফেলে দিত, ওই বিচিগুলি রাস্তা দিয়ে টোকাইয়া 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 কোন রকম সামান্য বিচিগুলি নিয়ে বাজারে নিতেন। ওই বিচিগুলি দিয়ে দুই একটা খেজুর ওনাকে দেওয়া হতো। ওই দুই একটা খেজুর এনে হযরত ওয়াসাল কারনী নিজের জীবন কোন রকম বাঁচাইতেন। সারাদিন উনি না খেয়ে থাকতেন, দিনের ভাগের পরে একটা খেজুর দিয়ে ইফতার করতেন। এইভাবে দুই একদিন পার হতো, শুধু পানি খেয়ে জীবন ধারণ করতেন। তারপরও সারা রাত্র আল্লাহর সেজদা থেকে নিজে সরতেন না। 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতেন। বাড়ি ঘর বলে কিছুই ছিল না, একটা ছোট্ট ঝুপড়ি ঘরে থাকতেন। কিন্তু তার একজন মা ছিল। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, নবী বললেন, সাহাবীরা রে, যদি আমার ওয়াসাল কারনীকে পাও, সুনানুন সহিহ মুসলিমের কিতাব ফাজাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাজাইল ওয়াসাল কারনী রাদিয়াল্লাহু আনহু। ওয়াসাল কারনীর ফজিলত সম্পর্কে ইমাম মুসলিম সহিহ মুসলিমে হাদিস লিখতে যায় লিখেছেন, আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, যদি কোনোদিন আমার ওয়াসাল কারনীর সাক্ষাৎ তোমরা পাও, তাহলে ওয়াসাল কারনীর কাছ থেকে দোয়া চেয়ে নিও, কারণ আমার ওয়াসাল কারনী দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে, আমার ওয়াইসের কাছ থেকে দোয়া নিবা, আর যদি কোনোদিন আমার ওয়াসাল কারনীর সাথে সাক্ষাৎ হয়, তাহলে ওয়াইসকে বলবা আমার গুনাহগার 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 উম্মতের জন্য দোয়া করার জন্য। সহিহ মুসলিমের কিতাব ফাজাইল ওয়া সাহাবিন নবীর হাদিস আমি বলতেছি বাবা, এটা আমার বানানো কোনো হাদিস না, ইমাম মুসলিম লিখেছেন। এত বড় ফজিলতের অধিকারী নবী বললেন, উম্মত সাহাবীরা রে, কেন না আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। আমার ওয়াইস দোয়ার কারণে কিয়ামতের ময়দানে কোটি কোটি আমার গুনাহগার উম্মতকে আমার আল্লাহ জান্নাতি বানায় দিবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। সেই ওয়াসাল কারনীর এত দাম কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহি, আপনি তার মর্যাদার কথা বলতেছেন, অথচ সে একটা বারও আপনাকে দেখতে আসলো না। এ যুবক, তুমি শুনে যাও, একটা বারও সে দেখতে আসলো না আপনাকে, কারণ কি? তার এত মর্যাদা, তার সুপারিশে কিয়ামতের ময়দানে কোটি কোটি আপনার উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কি আসতে না জোরে? আহা, আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে ওনার কিতাবের মধ্যে লেখেন, ঠিক তখনই নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার ওয়াইস আমার কাছে আসতে পারে না, একটা শরীয়ত তার বাধা হয়ে গেছে। বলে, হুজুর কি? বলে, তার একজন মা আছে, মাটা অন্ধ, চোখে দেখে না, বৃদ্ধ মা, একা চলতে পারে না। ওয়াইসের মা ছাড়া আর কেউ নাই, মায়ের ওয়াইস ছাড়া আর কোনো সন্তানও নাই। ওয়াইসাল কারনীর মা ছাড়া আর কেউ নাই, ওয়াইসাল কারনীর মা ওয়াইস ছাড়া আর কোনো সন্তানও নাই। আমার পাগল ওয়াইস মাকে কাঁধে করে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। আমার ওয়াইস নিজে রান্না করে মারে খাওয়ায়, মারে গোসল করায় দেয়, মার কাপড় চুপড় ধুতে করে দেয়, মারে ঘুম পাড়ায় দেয়, মার চুল আশ্রয় দেয়, তেল লাগায় দেয়। সন্তানকে মা যেমন আদর করে, সেবা করে, যত্ন করে, আমার ওয়াইসাল কারনী, আমার ওয়াইসাল কারনী তার মার ওইভাবে সেবা করে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার পীর মুর্শিদের কাছে এক ভদ্রলোক গেছে, তার বাড়ি রাজবাড়ি বালি কিন্তু মারা গেছে। আমি তখন স্টুডেন্ট, আমাকে একদিন বলতেছে, ভাইজান আমি গেছি, কিন্তু আমি যুবক,
হুজুরের কাছে গেলাম, হুজুর আমি মুরিদ হই। তো হুজুর বললেন, বাবা মা আছে? হ্যাঁ হুজুর আছে। বাবা তোমাকে মুরিদ করা যাবে না। হুজুর কেন? তুমি তোমার মার কাছ থেকে আগে জিজ্ঞেস করে আসো, যদি তোমার মা অনুমতি দেয় তাহলে আসবে। তো উনি বলতেছেন যে আমি পরের তারিখ আবার গেলাম, আম্মার কাছ থেকে অনুমতি নিলাম, মা বলল যাও। তো মার কাছ থেকে অনুমতি নিয়ে আমি দাঁড়াইলাম। হুজুর আজকে আমাকে জিজ্ঞেস করলেন, কিন্তু বায়াত করাই দিলেন। তো আমি দাঁড়াই রয়েছি, তেমন সময় এক ভদ্রলোক ফল টল দিয়ে কিছু ভালো জিনিস হুজুরের জন্য হাদিয়া আনছে, আমরা নজরানা বলি। তো নজরানা নিয়ে আসছে। তো হুজুরের সামনে সারেং সাহেব ছিল, ফরাদ ভাইয়ের আব্বা। তো সামনে আনার পরে হুজুর আস্তে করে বাম দিকে মুখ ঘুরাই। তো উনি বলতেছে, হুজুর এই লোকটা অনেক দূর থেকে আপনার জন্য কিছু ভালো ভালো খাবার টাবার ফল ফ্রুট নিয়ে আসছে, একটু দোয়া চায়। হুজুর আবার ডান দিকে মুখ ঘুরায়, আবার বলতেছে, হুজুর অনেক দূর থেকে আসছে, অনেক কিছু নিয়ে আসছে, আপনার দোয়া চায়। হুজুর আবার বাম দিকে মুখ ঘুরে আরেকজনের সাথে কথা বলে, ওনার দিকে তাকায় না। তো আবার শারিক সাহেব বলতেছে, হুজুর অনেক দূর থেকে আসছে লোকটা, দোয়া চায়। তো হুজুর কেবল এবার জালালি হয়ে বলেন, বাবা ওনাকে বাড়ি নিয়ে ওনার খাবার ফেরত নিয়ে দিতে বলে। ওনার মাকে খাইতে দেয় না, উনি আমাকে খাইতে দিতে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনারা তো জানেন জাকেরদের হালত, হুজুর বলছে থাবা দিয়ে ধরছে, সবাই কলার টলার টাইনে ধরে মাইরেই ফেলাই দেবে। এই মেয়ে আপনি করছেন কি? লোকটা বলতেছে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমার ঘরে বৃদ্ধ মা বাবা আছে, আমি মা বাবার খাইতে দিয়ে নিয়ে জুদা হয়ে গেছি, আমি হুজুরের কাছে খাবার নিয়েছি। তাড়াতাড়ি যান, বেরোন এখান থেকে, দূর হয়ে যান, আপনার এখানে কোনো জায়গা নেই। তো কেউ যদি হুজুরের মুরিদ হয়ে থাকেন আর বাবা মার খেদমত যদি না করে থাকেন, তাহলে আটটুসি আপনার জন্য যাওয়ার প্রয়োজন নাই। এই কথা কর না, আপনাকে কে যাইতে বলছে? কে মুরিদ হইতে কইছে আপনারে? যাকে হইতে কইছে কেডা? প্রিয় উপস্থিতি আমার, এগুলি হলো বাস্তবতা। বহু ঘটনা এরকম হুজুরের জীবনীতে আসছে। হুজুর কেবলা বরদাস্ত করতে পারতেন না কেউ যদি মা বাবার হক আদায় না করতেন। হুজুর তার চেহারার দিকে তাকাইতেন না। আলেম ওলামারা হুজুর কেবলার কাছে গেলে ওলা আলেম ওলামাদেরকে হুজুর পাঠিয়ে দিতেন, বাবা বাড়ি চলে যান, আব্বা আম্মার সাথে দেখা করে আসেন। কি কথা কন না কেন? আমি কি বাড়ায় বলতেছি? আমি আমার হুজুরের জীবনে এক চুল বাড়ায় বলি না, কারণ কিয়ামতের ময়দানে আমার জবানের হিসাব আছে। কয় টাকা দিবেন আমাকে? কত কোটি টাকা দিবেন? হ্যাঁ, কত হাজার কোটি দিবেন আপনি আমাকে? কত হাজার কোটি দিবেন? পৃথিবীর বাদশা বানায় দিতে পারবেন না। আর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে আপনি বাঁচাইতেও পারবেন না। অতএব ফাও ওয়াজ করে আমার জীবনে কোনো লাভ নাই। অতএব যেটা সাক্কা বিশুদ্ধ এটাই বলতে হবে। কি কথা ঠিক কিনা? এর বাহিরে কোনো আলেমের যাওয়ার সুযোগ নেই, কখনোই নেই। যেটা সাক্কা পাক্কা সঠিক ওটাই বলতে হবে। যেটা ভুল সেটা ভুলই বলতে হবে, যেটা রাইট সেটা রাইট বলতে হবে, যেটা ন্যায় সেটা ন্যায় বলতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে। যদিও পৃথিবীতে অন্যায় ন্যায় অন্যায় সব মিলেমিশেই আছে, ভালো মন্দ সব জায়গায় আছে। এখানে কি সবাই ফজরের নামাজ পড়ছে? হ্যাঁ, কথা কন না কেন? সবাই পড়ছে? এশার নামাজ কি সবাই পড়ছে? এই গ্রামের মানুষ কি 100% নামাজ পড়ে? না, পড়ে না। তাহলে সবার ভিতরে ভুল আছে, কথা ঠিক কিনা? তো ভুলকে ভুলই বলতে হবে, যদিও ভুলের মধ্যে আছে, কিন্তু ভুল মানতে হবে। আমি অন্যায় করছি, ধরেন আমার এটা ভুল, স্বীকার করতে, ভাই এটা আমার ভুল আছে, কথা ঠিক কিনা? এটা আমার ভুল আছে, এটা স্বীকার করতে হবে। এটা আল্লাহর কাছে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দেন আমার। ভুলকে ভুল স্বীকার করতেই হবে, সঠিক থেকে সঠিক বলতে হবে, না এটা ঠিক আপনাকে বলতে হবে। প্রিয় উপস্থিতি আমার, এরকম অনেক ঘটনা হুজুরের জীবন থেকে আমরা বলতে পারি। হযরত ওয়াসাল কান্নির মা ওয়াইসার আর কেউ নাই। নবী বললেন মাকে রান্না করে ওয়াসাল কান্নি খাওয়ায় দেয়, মারে গোসল করায় দেয়, অন্ধ মা বিছানা বিছায় দেয়। মরুভূমি মরুদ্যান দেশ বিদেশ যেখানে ওয়াসাল কান্নি যাইতেন, কাঁধে করে নিয়ে মাকে নিয়ে ঘুরে বেড়াইতেন।
বৃদ্ধতার কারণে সুদূর ইয়ামান থেকে আমার ওয়াইস মদিনাতে ইচ্ছা থাকার পরও আমি নবীর সাথে দেখা করতে আসতে পারে নাই। একবার জোরে বলা জোরে আল্লাহু আকবার। রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান তুমি মেহেরবান। কোরআন বলতেছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে এবং এরপরেই আমার রসুলের উপর। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন বলতেছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আমি আল্লাহর উপরে আমার পরেই আমার রসুলের উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি? জোরে বলেন, হ্যাঁ আরো জোরে বলেন। লা ইলাহা, তারপরে এই কালেমা আবার একদল আছে কবে যে এটা শিরিকি কালেমা। শিরিক হইছে আল্লাহর পরে মুহাম্মদ লাগানো যাবে না, এটা আর এক অসুস্থ, এটা একবার পুরোই অসুস্থ। কথা ঠিক কিনা? ওনারে ফাপ লাগার দিয়ে সিট খালি দিয়ে ওখানে পাঠাই দিবেন যে ভাই সব তুমি ওখানে চলে যাও, তোমার আর দরকার নেই। তুমি কোরআনও বুঝো না হাদিসও বুঝো না, তুমি কোরআনও বুঝো না হাদিসও বুঝো না। হুজুর কোন দলিলে? ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল ইসাবা ফি তাময়িজ সাহাবা একটা কিতাব লিখছেন, আমার ঘরে আছে। শুধু একটা হাদিস আনার জন্য কিতাবটা আনছি। এই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস লেখেন, হযরত রাসূল কারীমের সাহাবী আবু বারদা রাদিয়াল্লাহু আনহু, আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে খুঁজতে খুঁজতে সাহাবা একরামের কাছে যায়, বলেন এ সাহাবীরা মুহাম্মদ কোথায় আছে বলো। খুব মনোযোগ দিয়েন, তখন ঈমান আনে নাই। বলে মুহাম্মদ কোন জায়গা বলো। বলে আমাদের নবী পাহাড়ের পাদদেশে ছায়ার নিচে বিশ্রাম করতেছেন। ইমাম হাজার আসকালানী আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহুর জীবনী লিখতে যায় লেখেন, সাহাবী হেঁটে হেঁটে আল্লাহর নবীর সামনে গেলেন, যা বলেন হে মুহাম্মদ আপনি কিসের দাওয়াত দেন, মানুষের মাঝে কিসের কথা বলেন আপনি বলেন। আল্লাহর নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কালেমার দাওয়াত দেই। নবী সাহাবী আবু বুরাইদা বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আর কিসের দেরি করবেন, আমার ওই কালেমা পড়ায় দেন। আরো জোরে বলেন, আমার ওই কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা আমারে পড়ায় দেন। এই জন্য আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার সাথে সাথে আমার রসুলের উপরে ঈমান আনা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ যেমনে মানবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ অমনি মানবেন। আচ্ছা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে মিথ্যা বলছে? হ্যাঁ বুঝে বলতেছেন তো? জোরে বলেন, বুঝে বলতেছেন? আচ্ছা সাহাবীরা কি আল্লাহ দেখছিল? আপনারাও দেখছেন, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়, তাহলে বিশ্বাস কেমনে করছেন? কে কইছে আল্লাহ আছে? কইছি কেটা? জোরে বলে। আজকে সূত্র বুঝাই দিয়ে যায়, সাহাবীরা যে আল্লাহ বিশ্বাস করছে কারে দেখা? জোরে বলে না পাথর দেখা? কোরআন শরীফ নাজিল হয়েছে আল্লাহ রসুলের কালব মুবারকে, এটা কি দেখা গেছিল?
আল্লাহ যে নাজিল করছে এটা কি দেখা গেছে? রাসূল করিম বলছেন যে আল্লাহ এই আয়াত দিয়েছেন, সাহাবীরা বিনা বাক্যে বিশ্বাস করে নিছে। সাহাবীরা ঈমান আনছে কি দিয়া? নবী দিয়া। সাহাবীরা নামাজ বুঝছে কি দিয়া? নবী দিয়া। সাহাবীরা আখিরাত বুঝছে কি দিয়া? নবী দিয়া। সাহাবীদের পুরা জিন্দেগি ছিল নবী দিয়া। এজন্য ইমরান মাযহারি বলে গেছে কোরআনের একটা আয়াতে সূরা নিসার ৮০ নম্বরে আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এ বান্দারা, আমার রাসূল মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে কাকে মানা হয়? এই সহজ কথাটা বুঝে যাবে। এই জন্য কাজী নজরুল কতই না চমৎকার ভাবে বলেছে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেছে। আল্লামা ডক্টর ইকবাল ঠিক তখনই জামাবে শিকওয়াতে পাকিস্তানের লাহোরে বসে তিনি লিখতেছিলেন, কে ওয়াফা তূনে মুহাম্মদ সে তু हम तेरे ये जांच ही किया लौह कलम तेरे। যদি তুমি রাসূলের গোলাম হতে পারো তাহলে লৌহ কলম সবকিছুই তোমার গোলাম হয়ে যাবে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ।